আসসালামু আলাইকুম। পুষ্পন ব্লগে সবাইকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমন্ত্রণ। তো আজকে দেখাচ্ছি মেথি শাক। এটা সবাই চিনবেন, খুব সহজেই শাকওয়ালাদের ভ্যানগাড়িতে পাওয়া যায়। আর যারা গ্রামে থাকেন তাদের তো কথাই নেই, তারা খুব সহজেই পেয়ে যাবেন খেতে। তো এটা হলো মেথি শাক। আমাদের ঢাকায় সবসময় মেথি শাকটা পাওয়া যায় না, খুব কম দামেই পাওয়া যায়, শীতের সময় একটু বেশি পাওয়া যায়। তো এখন যেহেতু শীতকাল, সো এখন মেথি শাকটা খুব পাওয়া যাচ্ছে প্রতিটা ভ্যান গাড়িতেই। সো আমরা চেষ্টা করছি এই মেথি শাকটা কীভাবে আমরা সংরক্ষণ করতে পারবো, এবং এই মেথি শাকের যে একটা গুণ আছে, মেথি শাকের গুণ তো বলে শেষ করা যাবে না। তো এই মেথি শাকে এখন যেহেতু সময় 10 টাকা 15 টাকা করে আটি পাওয়া যাচ্ছে, তো এখন এই সময় মেথি শাকটাকে যদি এনে আমরা এটাকে পাতার ডাঁটা থেকে পাতা আলাদা করে নিতে পারি এবং এটাকে সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিতে পারি, তো এটা হয়ে যাবে একটা সুন্দর একটা তরকারি সুস্বাদু করার জন্য, যেটাকে বলে কাসুরি মেথি। সো সেই কাসুরি মেথিটাই কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে এবারে আমাদের ভিডিওতে থাকছে। তো কাসুরি মেথি তৈরি করার জন্য আমি বেশ কয়েকটা শাকের আটি নিয়ে এসেছি। এখন এই আটি থেকে ডাঁটা থেকে শাকের পাতাগুলি আলাদা করব, আলাদা করে সুন্দর করে ধুয়ে তারপরে শুকাতে দিব। তো সব প্রসেসিং আপনাদের সাথে দেখাবো। তো এখন এটাকে আমরা কি করছি, ডাঁটা থেকে পাতা আলাদা করছি এবং সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়ে আসবো আপনাদের সামনে। তারপরে আমরা বলবো কাসুরি মেথিটা কীভাবে ব্যবহার করবেন। আর এই কাসুরি মেথিটাতে কত উপকার, এবং এই শাকটা যদি আপনি রান্না করে খান, ডায়াবেটিক্স, তারপর উচ্চ রক্তচাপ, অনেক রোগের জন্য উপকার। তা আমি সব বলে দিব আপনাদেরকে ক্রমশই। কিনে নেবেন একটু তাজা তাজা দেখে নিলে, আমি হলুদ পাতাগুলি নেবো না, সবুজ পাতাগুলি নেবো এবং সুন্দর করে ধুবো। তো ঠিক আছে, সাথেই থাকুন। এই যে আমার সেই কাসুরি মেথি দেখতে পাচ্ছেন, একটু শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি সবজি রান্না করেছি নিরামিষ। তো নিরামিষ সবজি আপনার ছোটো মাছ যেটাতেই রান্না করবেন, উপর থেকে একটু ভাজি, আলুর দম, মুরগি, গরু যেটাই করুন, উপর থেকে আপনি একটু কাসুরি মেথি দিয়ে দিলে এটা অনেক টেস্ট হয়। ট্রাস্ট মি, খুবই ভালো হয় এবং খুবই টেস্ট ভালো। আপনারা করে দেখবেন। শীতের সময় এখন যদি আপনি মেথি শাকটা নিয়ে আপনি যদি একটুখানি শুকিয়ে এরকম করে কাসুরি মেথি করে রাখতে পারেন, অনেক দিন ভালো থাকবে। কারণ আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, আর দেখেন কতটুকু মচমচা হয়েছে, যে ভেঙে যাচ্ছে। আমি ভেঙে ঢুকবো, এভাবে রেখে দেবো বরমে। যখন করবো উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিব, বাস হয়ে গেল। এখন আমি গরুর মাংস, মুরগির মাংস, গুঁড়া মাছ, সবজি যেটাতেই রান্না করবেন, উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিলেই হয়ে যাবে। এই তো কাসুরি মেথি দিয়ে দেখেন আমি সবজি ভেজিটেবল রান্না করেছি, নিরামিষ আর কি যেটাকে বলে। আর রান্না করেছি গুঁড়া মাছ। এখানে আমার কাসুরি মেথিগুলি তৈরি হয়ে গেছে। তো যত সম্ভব চেষ্টা করবেন আপনারা একটু কাচের বয়মে রাখতে। আমার হাতের কাছে কাচের বয়ম ছিল না, তাই আমি বয়মে দেখেন ভরে সুন্দর করে রেখে দিয়েছি। এবং কত মচমচা, এটা যখন করবেন উপর থেকে একটু ছিটিয়ে দেবেন, ব্যাস হয়ে যাবে। কাসুরি মেথিটা কত দেখেছেন, আমি দেখিয়েছি কতটুকু সুন্দর, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সো এভাবেই ভরে রেখে দেবেন কাসুরি মেথি। আমাদের পুষ্পায়ন ব্লগের সাথে থাকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো ভালো কমেন্ট যেন ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনাদের সাথে ভালো ভালো কিছু দিতে পারি ভিডিও। সো ওরকমই আমাদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, পুষ্পায়ন ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।